জানো তো বন্ধুরা, কয়েকদিন আগে আমার বর বেশ অনেক বড় সাইজের একটা ইলিশ মাছ এনেছিল। এবার অত বড় মাছ তো আর একদিনই রান্না করা যায় না বলো, তাই আমি ওই মাছটা 3 দিন করেছিলাম। এর আগেও আমি 2 দিন করেছিলাম, তখন আর তোমাদের দেখানো হয়নি। তো ভাবলাম চলো আজকে আমি মাছটা কেমন করে রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। প্রথমে আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে একটা থালায় নিয়ে নিয়েছিলাম। তারপরে একটা মিক্সিং বলে কিছুটা সাদা সর্ষে, কিছুটা কালো সর্ষে, খানিকটা পোস্ত, আর রান্নায় যতটা পরিমাণে আমি লবণ ব্যবহার করব ওই লবণ, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে যেই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাছের মধ্যে হলুদ আর কাঁচা তেল দিয়ে যেই পেস্টটা আমি তৈরি করেছিলাম ওই পেস্টটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। আর দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম মাছের সাইজগুলো। জানো তো মাছটা বেশ অনেকটাই বড় ছিল। জানি না তোমরা ফোনে কতটা বুঝতে পারছো, কিন্তু বেশ অনেকটাই মাছটা বড় ছিল। এর আগেও আমি 2 দিন করেছি। তারপরে দেখো আমি কড়াই বসিয়ে দিয়ে একটু সামান্য তেল দিয়েছিলাম, যেহেতু মাছে আমি অনেকটাই তেল দিয়েছিলাম তাই আর কড়াইতে বেশি তেল দিইনি। আর কয়েকটা কালো জিরে দিয়ে তেলটা ভালো করে ছড়িয়ে দিয়ে যেই মাছটা আমি মাখিয়ে রেখেছিলাম ওই মাছটা সুন্দর করে আস্তে আস্তে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে যেই থালাটার মধ্যে মাছটা রেখেছিলাম ওই থালা ধুয়ে বেশ খানিকটা জল দিয়ে দিয়েছিলাম। জানো তো বন্ধুরা, ইলিশ মাছ কিন্তু খুব নরম হয়, খুব সাবধানে আস্তে আস্তে নাড়তে হয়। দিয়ে দেখো তারপরে আমি ঢাকা চাপা দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছিলাম। আর জানো তো মাছটায় অনেকটা ডিম হয়েছিল। ডিমটা আমার ছেলের জন্য ছিল, যেহেতু ও মাছ খেতে পারে না কাটার জন্য। আর এই পাশে কিন্তু আমি চিকেনও রান্না করছিলাম আমার ছেলের জন্য। দেখো তারপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ঝোলটা দেখে নিলাম যে লবণটা ঠিকঠাক আছে কিনা। দিয়ে দেখলাম না, লবণটা ঠিকই আছে। তারপরে ওপর দিয়ে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম যাতে স্মেলটা ভালো আসে। দিয়ে আমার মাছ রান্না পুরো রেডি। বন্ধুরা দেখো তো কেমন হয়েছে আমার মাছ রান্নাটা।